ট্যাংরা কই? ও মা গো, না না আর একটা মাছ হয় না ঠোঁটটা লম্বা, নদীর কাটলে পরে হলুদ হলুদ, একদম ভালো লাগে না। পাঙাশ মাছ না, হ্যাঁ দাঁড়া দাঁড়া না, হ্যাঁ চলো। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল স্নান হয়ে গেল আমাদের বলতে শুধু আমার হয়েছে। মাথা ভালো করে জল টল দিয়ে স্নান করলাম, কালকে রাত্রেও একবার করেছে। যা গরম পড়েছে না, ভালো লাগছে না। বল, আমি চলে এসেছি কুমড়ো ফুল তুলতে, আর আমার সঙ্গে আমার এই কুচকিটাও চলে এসছে, দেখেছো? এসে হাঁটছে রোদের মধ্যে। ডাক্তারবাবু কি বললো, রোদে বেরোতে না, তাই তো? চলে এসো চলে এসো। দেখো লাউ পাতা সেদ্ধ করে রেখেছি, এটাকে বাটবো। কি দিয়ে বাটবো দেখো, এই যে শুকনো কড়ার মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন দিয়েছি। এটা নেড়ে নেব ভালো করে, নেড়ে একসঙ্গে সব বেটে নেব। বেটে তেলের মধ্যে ভাজবো, একটু নুন দেবো, একটু হলুদ দেবো। হলুদ না দিলেও হয়, তারপরে কিন্তু খাওয়া যাবে পাতাটা। আর মাংসটা তো ম্যারিনেট করে রেখেছি। এই দেখো এর মধ্যে আছে আদা, পেঁয়াজ, রসুন, টক দই, লঙ্কার গুঁড়ো, হলুদ, তেল, সমস্ত কিছু দিয়ে মেখে রেখেছি। আজকে একটু আলু দিয়ে করব। তো বন্ধুরা, মাংসের আলুটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আর এই পেঁয়াজটা দিয়েছি তেলের মধ্যে, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দেবো আদা রসুন বাটা দেবো। টমেটো আজকে দেবো না, টক দই দিয়েছি। আজকে টক দইটা না একটু টক, তো ছেলে শরবত করলো টক দইয়ের, দইটা অনেকটাই টক ছিল। তো বন্ধুরা দেখো, হলুদ দিয়ে নুন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা, একটু লঙ্কার গুঁড়ো। আর তোমরা তো জানোই আমি দিই না, জিরের গুঁড়ো আমি খাই না মাংসতে। রান্না যদি করিও খেতে চায় না বাড়িতে। তো টমেটো তো দেবো না, টক দইটা বললাম আজকে প্রচণ্ডই টক। আর অল্প সামান্য জল দেবো। কত বড় থালা, এর মধ্যে সবজিগুলো কেটে চারিদিক দিয়ে, মানে একটা বড় থালার মধ্যে না একবারে সব সবজি কেটে গুছিয়ে গুছিয়ে রাখি। ওটার মধ্যেই মশলাটা তুলেছিলাম, আবার এক্সট্রা কত বাসন গোছাবো বলো। তো বন্ধুরা দেখো, মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো মাংসটা। বলো, এদিকে আমার মেয়ে পেছনে বসেছে পড়তে, পড়াচ্ছি, আর একদিকে লাইভে ঢুকেছি আর রান্না করছি। দেখো মশলা ছিটকে আমার মুখের মধ্যে লাগবে। বাবা, মাংস কালকেও খাওয়া হয়েছে। কালকে মেয়েকে নিয়ে গেছিলাম ডাক্তারখানায়, তো মেয়ে বলল আসার সময় মটন খাবো, মটন। এবার এত বেলায় ওর বাবা বলল যে তোমরা চলে যাও, নাহলে অটো পাবে না, টোটো পাবে না, আমি পরে যাচ্ছি। মেয়ে যখন খেতে চেয়েছে তাহলে নিয়ে যাচ্ছি। এইবার আমি তো চলে এসেছি, আর ওর বাবা কিনে টিনে পরে এসছে। বলছে সে দোকান ধুচ্ছিল তখন নেই, অল্প পেয়েছে সেটাই নিয়ে এসেছে। তো আজকে আবার একটু অল্প করে চিকেন নিয়ে আসলো। আজকে এঁচড় রয়েছে, চিংড়ি মাছটা এখানটা নেই। আর যাবে একটু ইলেকট্রিক অফিসে, তো যদি আমার দূরের বাজারে যায় মাছ আনতে, তাহলে পরে তো অফিসে যাওয়া হবে না। ওর বাবা আবার ডিউটি যাবে, কালকে ছুটি নিয়েছিল মেয়েকে ডাক্তার দেখাবে বলে, আজকে তো যেতে হবে। সেই কারণে আজকে এখান থেকে অল্প করে মাংস এনে দিল। আর আমি দেখো তার জন্য কতটা আলু নিয়েছি। হ্যাঁ, এতটা আলু দিয়েছি এই কারণেই যে যদি একটু ঝোল আলু থাকে তাহলে রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে। আর এবেলা করছি আমি কুমড়ো ফুলের বড়া, মাংসটা করছি আলু দিয়ে। চাটনি করেছি, লাউ পাতা বাটা, লাউয়ের ডোগা সেদ্ধ তো আছেই। ভেন্ডিগুলো কতগুলো বের করেছিলাম ভাজবো বলে রেখে দিলাম তুলে, আর এত কিছু করার সময় হবে না। তো বন্ধুরা দেখো, মাংসটা কষানো হয়ে গেছে, আর এই দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আলুটা। দেখো আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে সুন্দর করে কষিয়ে দিয়ে দেবো গরম জল, তাই না? তারপর ফুটতে থাকবে, ওদিকে লাউ পাতাটা বাটতে যাবো। তুমি জল দেবে? তো বন্ধুরা দেখো, মাংসটা হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। কালকেও তো মাংস করেছিলাম, দিয়েছিলাম, যা ছিল দিয়ে দিলাম। এখন
নামিয়ে নেব। লাল লাল ঝাল ঝাল, লাল লাল হয়নি খুব একটা, মোটামুটি হয়েছে। তো বন্ধুরা দেখো, কুমড়ো ফুলটা চুবিয়ে নিয়েছি আর এই দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এই বড়া টড়াগুলো না যদি ফুলে না ওঠে ভাজার পরে, খেতে কিন্তু ভালো লাগে না, তাই না? কি জানি, অনেকে হয়তো পছন্দ করে, কিন্তু বড়া যে পাতলা হবে, ফুলে উঠবে ভেতরটা, সেই বড়াটাই কিন্তু ভালো লাগে খেতে। দেখো এখানে লাউ পাতা সেদ্ধ করেছিলাম, এর জলটা চেপে ফেলে দিলাম। আর এটা হচ্ছে কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, তখন তো নেড়ে নিয়েছি, দেখালাম। এটা একসাথে বাটবো, বেটে তেলের মধ্যে ভেজে নেব। তো এটার স্বাদ আলাদা, আর ভেজে নিয়ে বেটে খাওয়া সেটার স্বাদ আলাদা, এটাতেই টেস্টটা বেশি লাগে। সব রকমই করি, কিন্তু এটার টেস্টটা বেশি হয়। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আর এই দেখো এগুলো সব বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম এর মধ্যে। কালো জিরেটা আর লঙ্কাটা আলাদা করে বেটেছি, তো ভাজার সময় মিশিয়ে নেব। আর এর মধ্যে দেবো শুধু নুন, হলুদ দিলেও হয়, না দিলেও হয়। হলুদটা আমি দেবো না, হলুদ দিলে হলুদের গন্ধে লাউ পাতা কালো জিরের যে গন্ধটা আছে সেইটা একটু চাপা পড়ে যায়, সেই কারণে আমি হলুদ দেবো না। আমি এমনি কচু শাক রান্না করি, তাতেও হলুদ দিই না। একেবারে ভেজে নিয়ে দেখাবো, নামিয়ে নিয়ে। আর বেশি ভাজতে হবে না, এটা তো আর খারকোল পাতা নয়। আমি খারকোল পাতাটাও ঠিক এই একইভাবে বাটি, ঘেটকোল পাতা বলে বা অনেকে খারকোল পাতা বলে, আমি ওটাও কিন্তু এইভাবেই বাটি, সিদ্ধ করে জল ফেলে দিয়ে বেটে ভেজে নিতে বেশি করে। তো বন্ধুরা দেখো আমার মাংসের ঝোল হয়ে গেছে। আর এটা হলো লাউয়ের ডোগা সেদ্ধ, লঙ্কা দিয়ে মাখবো। আর এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলের বড়াটা কীরকম হচ্ছে বলবে, একটা একটু বেশি লাল হয়ে গেছে। আর এটা হচ্ছে লাউ পাতার বাটা, এটা দিয়ে মাখলে পরে আর এই কুমড়ো ফুলের বড়া দিয়ে আর কিছুই লাগবে না। আর এটা হচ্ছে চাটনি, চাটনিতে কিন্তু আমি হলুদ দিই না, আজকেও দিইনি। আসলে আমটা দুদিন ঘরে থেকে একটু হলুদ হয়ে গেছিলো, সেই জন্য চাটনির রঙটা এরকম হলদে হলদে হয়ে গেছে। তো আজকে এই অবধি, আমি আর কিছু করিনি। তো অবশ্যই একটু কমেন্টে জানাবে।